نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد हज़रात अम्बियाए केराम अलैहिमुस्सलातु वस्सलाम এবং ফেরেশতা ব্যতীত প্রত্যেক বস্তুর দুইটি দিক, একটি দিক হলো মঙ্গলের দিকে আর একটি দিক হলো অমঙ্গলের দিকে। প্রত্যেক বস্তুর মধ্যে ভালাইও আছে, খারাপিও আছে। খারাপি প্রত্যেক বস্তুর সত্তাগত ব্যাপার, জাতের মধ্যে আছে। ভালাই আর মঙ্গল বাইরে থেকে আমদানি করা লাগে, ভিতরে বালাই নেই। শুধু ফেরেশতা এবং নবীদের ভিতরেই ভালাই, আর বাকি কোনো মখলুকের ভিতরে ভালাই নেই। ভিতরে আছে অমঙ্গল, খারাপি। বালাই অর্জন করা লাগে পরিশ্রম, মেহনত, কোরবানির মাধ্যমে। যেমন ধরুন খাবার ছাড়া আমরা বাঁচব না, আমাদের দৈহিক শক্তি টিকবে না। এটা তার ভালাইয়ের দিক, মঙ্গলের দিক। এটা হেফাজত করতে হলে এই খাবারকে গরম করা লাগবে অথবা ফ্রিজে রাখা লাগবে। মেহনত করলে এটা ভালো থাকবে, খাওয়ার উপযোগী থাকবে। যদি মেহনত ছেড়ে দেই, 1-2 দিন পরে পচে যাবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। তার মানে মেহনত আর পরিশ্রমের মাধ্যমে তার খারাপি আর অমঙ্গলের দিকটা ঢাকা চাপা পড়েছিল। মেহনত সরে গেছে, পরিশ্রম সরে গেছে, আসল অবস্থা সামনে এসে গেছে, এখন দুর্গন্ধ। পানি, আল্লাহ বলেন আমি প্রত্যেক বস্তুর জীবন পানির মাধ্যমে রক্ষা করি। আমরাও বাংলায় বলি পানির অপর নাম জীবন। পানি ছাড়া কোনো প্রাণী জিন্দা থাকতে পারে, কিন্তু এই পানি যদি পেটে বেশি ঢোকে, পানিতে পড়ে গেছে, সাঁতার জানে না, পানি ডুবতেছে, একসময় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে।
এই পানি তার মওতের কারণ হয়ে গেছে। তো যেই পানি তার জীবনের উপকরণ, সেই পানি আবার মওতেরও কারণ। মেহনত যদি করি, কি পরিমাণ পানি পান করা লাগবে, কেমন পানি পান করতে হবে, মেহনত আর পরিশ্রম করলে এটার মঙ্গলের দিকটা ফুটে উঠবে। মেহনত ছেড়ে দেব তো অমঙ্গলের দিকে আসবে। পানিকে ভালো রাখতে হলে হয়তো কিছু মেডিসিন তার সাথে ব্যবহার করা লাগবে, অথবা বরফ বানায় রেখে দিতে হবে, অথবা ফ্রিজের ভিতরে রেখে দিতে হবে, তবে এটা ভালো থাকবে। এগুলো হলো ভালো রাখার জন্য পরিশ্রম। মেহনত ছেড়ে দিলাম, পানি জমা হয়ে রইল এক জায়গায়, চাই বোতলের ভিতরেই হোক, এক সময়ে পানি পচে যাবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, শ্লেষা হয়ে যাবে, অমঙ্গল এখন দেখা দিবে। তো অমঙ্গল তার সত্তাগত ব্যাপার, আর মঙ্গল বাইরে থেকে আমদানি করা লাগে, হয় ঠান্ডার মাধ্যমে, বরফের মাধ্যমে, কিংবা মেডিসিনের মাধ্যমে। একটি বাগান, এ বাগানে যদি পরিশ্রম করেন, সেচের ব্যবস্থা করেন, আগাছা সাফ করেন, সার ইত্যাদি ব্যবহার করেন, বাগান তরুতাজা থাকবে, সবুজ থাকবে, ফল ফলাদি পাওয়া যাবে, এটা তার ভালোর দিক। পরিশ্রম ছেড়ে দিলেন, পানি দেন না, সার গোবর ব্যবহার করেন না, আগাছা পরিষ্কার করেন না, কিছুদিন পরে দেখবেন গাছের পাতাগুলো ঝরে গেছে, গাছ মারা গেছে, এটা তার আসল অবস্থা ভেসে এসেছে। ভালো রাখতে হলে, ভালো দিকটা দেখতে হলে পরিশ্রম লাগবে, বাইরে থেকে আমদানি করা লাগবে। এভাবে প্রত্যেক বস্তু দুইটি দিক আছে, খারাপের দিক ভিতরে আছে, ভালোর দিক বাইরে থেকে আমদানি করা লাগে। তেমনিভাবে আমরা মানুষ, মায়ের পেট থেকে কেউ মুহাদ্দিস সাহেব হয়ে জন্ম নেয় না, মুফাসসির হয়ে জন্ম নেয়, মুফতি হয়ে জন্ম নেয়, মাওলানা হয়ে জন্ম নেয় না, সব মূর্খ অবস্থায় জন্ম নেয়। এটা খারাপের দিক। এটা আমাদের সত্তাগত ব্যাপার, জাতের ভিতরে আছে মূর্খতা। আর শিক্ষা আনতে হলে বাইরে থেকে আমদানি করা লাগবে, মেহনত লাগবে, পরিশ্রম লাগবে। একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করানো লাগবে, তার পিছনে ওস্তাদের শ্রম ব্যয় করা লাগবে, পিতামাতার অর্থ ব্যয় করা লাগবে, মেধা ব্যয় করা লাগবে, তারপর এই ছেলে একসময় আলেম হবে। এটা বাইরের জিনিস। তো শিক্ষিত হওয়া তার ভালাইয়ের দিক, মূর্খ থাকা বুড়াইয়ের দিক। বুড়াইটা ভিতরে আছে, আর ভালাইয়ের দিকটা বাইরে থেকে আমদানি করা লাগে। করনহা বায়াত কে তা সাহেব দিলে পয়দা সওয়াল, করনহা বায়াত কে তা সাহেব দিলে পয়দা সওয়াদ, বায়েজিদ আন্দর খোরাসাঁ ইয়া ওয়াইস আন্দর করন, বায়েজিদ আন্দর খোরাসাঁ ইয়া ওয়াইস আন্দর করন। শত শত বছর মেহনতের পর, প্রতীক্ষার পর এমন মানুষ পাওয়া যায় যে খোরাসানে বায়েজিদ বোস্তামি, আর ইয়েমেনের করন এলাকায় হযরত ওয়াইস আল কারনী। এমন মানুষ শত শত বছর পরিশ্রমের পরেই পাওয়া যায়, যেখানে সেখানে যে সময় সে সময় পাওয়া যাবে না। ফল ফলাদি, এই কাপড় চোপড়, এগুলো গাছগাছালি থেকে তো আমরা পেই। এই গাছগাছালির পিছনে কি পরিমাণ মেহনত করা লাগে। আমাদের দেশটা তো আল্লাহর রহমতের দেশ, আমরা বুঝি না। একটু পশ্চিম দিকে যান, বেশি দূর লাগবে না, হিন্দুস্তানের রাজস্থান যান, পাকিস্তানে যান, আরবে যান, প্রত্যেকটা গাছের গোড়ায় একটা টেপ লাগানো আছে, পানি পড়ে। 2-4 দিন পানি বন্ধ তো গাছ মারা গেছে, থাকবে না। কি পরিমাণ মেহনত তাদের করতে হয়। মাটি অন্য দেশ থেকে আমদানি করে তারপরে গাছ লাগানো লাগে। আমাদের দেশে নারকেল গাছের আগায় নারকেল পাকে, নিজে নিজে পড়ে, আবার গাছ ওঠে।
এই গাছ বড় হয় আবার নারকেল ধরে, কোনো পরিশ্রম আমাদের করা লাগে না। তাই আমরা বুঝবো না। যে সমস্ত দেশ আমাদের দেশের মতো নয়, ওরা বোঝে এই ফল ফলাদির পিছনে কি পরিমাণ পরিশ্রম করা লাগে, তারপরে ফল ফলাদি শস্য হাতে আসে। ওটা বাইরের জিনিস, মেহনত। মানুষ হতে হলে দুই বস্তু তার মধ্যে আবশ্যক। এই দুই বস্তু বাইরে থেকে আমদানি করা লাগে, ভিতরে নেই। এক বস্তুর নাম হলো এলেম, শিক্ষা। আরেক বস্তুর নাম হলো তাজকিয়া, আত্মাকে বিশুদ্ধ করা। এই দুই বস্তু ছাড়া মানুষ হয় না। মানুষ হতে হলে দুই বস্তু লাগবে। এলেমের জন্য ওস্তাদ লাগবে, আত্মা বিশুদ্ধ করার জন্য ওস্তাদ লাগবে। এলেমের জন্য যে ওস্তাদ লাগে তাকে আমরা ওস্তাদ বলি কিংবা শিক্ষক বলি, আর আত্মাকে বিশুদ্ধ করার জন্য যে ওস্তাদ লাগে তাকে আমরা পীর বলি কিংবা মুর্শিদ বলি। কথা কিন্তু একটা, ওস্তাদ। উভয় বস্তুর জন্য ওস্তাদ লাগবে। ওস্তাদের মাধ্যমে আমার ভিতরে আসবে। আত্মাকে বিশুদ্ধ করার ফলের নাম হলো আখলাক। এলেম এবং আখলাকে দুইটা যখন একাত্রিত হয় তখন মানুষ হয়। এর আগে মানুষ হয় না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন তো অমানুষকে মানুষ বানানোর জন্য। তার মৌলিক 4টি দায়িত্ব আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া হইল। কি দায়িত্ব? ইয়াতুলু আলাইহিম আয়াতিক, আল্লাহ পাকের আয়াত, কোরআনের আয়াত বিশুদ্ধভাবে তেলাওয়াত করে মানুষকে পৌঁছাবেন। এটা এলেম। এলমে তাজবিদ, কোরআন বিশুদ্ধভাবে পড়ার বিদ্যা না থাকলে কোরআন হয় না। আপনারা শুনেছেন বহুবার আমার থেকে দৃষ্টান্ত। কোরআন শরীফের ছোট্ট একটি সূরা, সূরা ইখলাস, কুল হু আল্লাহ। প্রথম শব্দ হলো কুল, বড় কাফ, লাম পেশ, কুল, 2 নোক্তাওয়ালা কাফ, কর্তাবাচক শব্দ। কুল মানে বলুন কিংবা বলে দিন। কি বলবে? আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ, ও নবী আপনি বলুন কিংবা আপনি বলে দিন। কি বলবে? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, একত্ববাদের দাওয়াত। আপনি বলে দিন আল্লাহ একক। যদি বড় কাফের উচ্চারণ ঠিকভাবে করতে না পারি, আমাদের বাংলা করসকর কুল ও কুল পড়ে ফেলি, এটা কর্তাবাচক শব্দ। এর অর্থ হয় খেয়ে ফেলুন। ছোট কাপ দিয়ে যদি বলি কুল মানে খেয়ে ফেলুন, কি খাবে? হু আল্লাহু আহাদ, একক আল্লাহকে। এটা কোরআন শরীফ হবে। আগে যদি বিশুদ্ধভাবে পড়তাম কুল, বড় কাপ, আপনি বলে দিন আল্লাহ একক। বিশুদ্ধভাবে পড়তে পারেনি, পড়ছি কুল হু আল্লাহু আহাদ, ও নবী আপনি খেয়ে ফেলুন একক আল্লাহকে। ঈমান বাঁচানো হয়তো কঠিন হবে এমনভাবে পড়লে। তো বিশুদ্ধভাবে পড়তে হলে এলেম লাগবে, শিক্ষা লাগবে। এটা নবীর প্রথম মৌলিক কাজ। ইয়াতুলু আলাইহিম আয়াতিক। 2 নম্বর, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনে কারীম শিখাবে। কি শিখাবে? এর মতলব কি, উদ্দেশ্য কি, ব্যাখ্যা কি, অনুবাদ কি, এর থেকে কি কি হুকুম বের হয় এগুলো শিখাবে। ওয়াল হিকমা, শিখার বাস্তব রূপ সামনে তুলে ধরবে, যাকে আমরা সুন্নত বলি। যেমন কোরআন শরীফে আছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এটা তো শিখালে নামাজ কায়েম করো। কীভাবে করব? প্র্যাকটিক্যালভাবে যদি আমাদেরকে দেখায় না দেয়া হইতো, শুধু বলে দেয়া হইতো তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করবে, রুকু করবে, সেজদা করবে, এরপরে তাশাহুদের সময় বৈঠক করবে। আর বৈঠক কি, রুকু কি, সেজদা কি, তাকবীরে তাহরিমা কি, আমরা এগুলো বুঝতাম? প্র্যাকটিক্যালভাবে যদি দেখায় না দেয়া হতো, এটাকে বলে হিকমা। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। প্র্যাকটিক্যালভাবে দেখাই দিতে হবে, এটাও এলেম। তাহলে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত এলেম। এরপরে তালিমে কোরআন কি বলে এটা এলেম। প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখায় দেওয়া, এটা এলেম।
চতুর্থ নম্বরে ওয়ায়ুজাক্কিহিম, আত্মাকে বিশুদ্ধ করবে মানে আখলাক শিখাবে, এটা হলো আমল। তো এলেম লাগবে, আর আত্মা বিশুদ্ধ করা যাকে আমল বলে কিংবা আখলাক বলে, দুইটা লাগবে, তবে হয় মানুষ। তো নবী এই মৌলিক 4টি দায়িত্ব নিয়ে এসেছেন, এর মাধ্যমে অমানুষকে মানুষ বানিয়ে গেছেন। না হলে যে মানুষগুলো সবসময় মারামারি, হানাহানি, কাটাকাটি, চুরি, ডাকাতি, জিনা, বেবিচারে লিপ্ত থাকত, আর হে মানুষগুলো অর্ধ জাহানের রাখালি করে গেছেন কেমন আব তাবের সাথে। ভারতের কংগ্রেসের প্রধান নেতা মহাত্মা গান্ধী, তিনি পর্যন্ত বলে গেছেন এই কথা। ভারতের পত্রপত্রিকা তখন ছাপছে, আমি গতকালকেও পড়েছি এক বইতে, যে ইংরেজরা নিজেদের নাম চায়, মানুষ তাদের সুনাম করুক। যদি সুনাম চায় তাহলে আবু বকর এবং ওমর মতো রাষ্ট্র পরিচালনা করতে বলো, তবে সুনাম পাবে। মহাত্মা গান্ধী এই কথা বলে, আবু বকর ওমর মতো রাষ্ট্র পরিচালনা করতে বলো, তাহলে সুনাম পাবে, না হয় পাবে না। চিন্তা করুন, বিজাতি পর্যন্ত তাদের গুণগ্রাহী হতে বাধ্য। যে মানুষগুলো এই মারামারি, হানাহানিতে লিপ্ত ছিল, সারা দুনিয়া তাদেরকে ঘৃণা করত। এমনকি যখন রোম সম্রাট হেরাক্লিয়াস জানতে পাইল যে আরব থেকে শেষ নবীর আবির্ভাব, এবং সে অনেক সাক্ষী প্রমাণের মাধ্যমে শিওর হইল যে হ্যাঁ, ইনি সত্য নবী, তখন আবু সুফিয়ানকে রোম সম্রাট হেরাক্লিয়াস বলেছিলেন যে হ্যাঁ, শেষ নবীর আবির্ভাব ঘটেছে, এটা আমি জেনে ফেলেছি, তবে উনি তোমাদের মধ্য থেকে হবেন এটা আমার ধারণায় ছিল না। আর তোমরা তো ঘৃণিত জাতি, তোমাদের শিক্ষা নেই, দীক্ষা নেই, আমল নেই, আখলাক নেই, কিছু নেই, তোমাদের থেকে উনি আসবেন এই ধারণা ছিল না। এসেছেন তাদের থেকে, এসে এদেরকে এমন পরিবর্তন ঘটাইলেন অল্প 23 বছরের মাথায়, যেখানে মাল সামান তো পরের কথা, মানুষের জীবনের নিরাপত্তা ছিল না। আর সেখানে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তো রাজকোষের গেইটে কোনো তালা লাগতো না, দরকার নেই, অডেল মাল সম্পদ পড়ে আছে, কোনো চুরির ঘটনা ঘটেনি। এই পরিমাণ অমানুষকে মানুষ বানিয়ে গেছেন। এলেম আর আখলাকে দুইটা দিয়ে মানুষ মানুষ হয়। আর এই দুই বস্তু অর্জন করতে হলে সংসর্গ লাগবে, সোহবত লাগবে। তাই ইসলামের সংসর্গ আর সোহবত এবং সান্নিধ্যে থাকার গুরুত্ব অনেক বেশি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনগণ, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় এবং আল্লাহর মহব্বত অর্জন করো। কিভাবে করবে? ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সাদেক, সত্যবাদী, মানুষের মতো মানুষ, এলেমও আছে, আখলাকও আছে, এদের সান্নিধ্য এখতিয়ার করো, এদের সোহবত গ্রহণ করো, এদের কাছে থাকো, তবে তোমার মধ্যে আমার ভয় জন্ম নিবে, আমার মহব্বতও সৃষ্টি হবে, তুমি মানুষ হবে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই সোহবতের বরকতেই তো সারা দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত, সংসদ। আলেম ওলামারা বোঝেন, যদি একজন ওস্তাদ থেকে 2 জন ছাত্র হাদিস বর্ণনা করে, উভয়জন ছাত্র নির্ভরযোগ্য, মুত্তাকি, পরহেজগার, বড় আলেম, স্মরণশক্তি ভালো, সব ঠিক, কিন্তু দুজনে বর্ণনা করতেছে 2 রকম, 2 বর্ণনায় বিরোধ। এখন আমি কাটটা গ্রহণ করব? অগ্রাধিকার দেওয়ার জন্য অনেক মূলনীতি আছে, ফর্মুলা আছে। তার মধ্যে একটি ফর্মুলা কি? দেখো কোন ছাত্র বেশি সময় ওস্তাদের সোহবতে ছিল, ওস্তাদের কাছে ছিল। যে ছাত্র বেশি সময় ওস্তাদের কাছে ছিল তারটা গ্রহণ করো, যে কম সময় ছিল তারটা গ্রহণ করবে না। সোহবত আর সংসদের গুরুত্ব এত বেশি। তো এই সোহবত আর সংসদের মাধ্যমেই এই 2 গুণ বাইরে থেকে আমার ভিতরে আসবে, এলেমও আসবে, আখলাকও আসবে, সোহবত আর সংসদের মাধ্যমে।
এই জন্য এই দুইটা সিস্টেম ইসলামের মধ্যে খুব বেশি উল্লেখযোগ্য। একটা হলো মাদ্রাসায় ওস্তাদের সোহবত আর সংসর্গে থেকে এলেম অর্জন করবে। তাই আমাদের কওমি মাদ্রাসার নিয়ম হলো বোর্ডিং সিস্টেম। ছাত্ররা বোর্ডিংয়ে থাকবে, হোস্টেলে থাকবে, ওস্তাদও হোস্টেলে থাকবে। তবে ওস্তাদের সান্নিধ্য আর সোহবত গ্রহণ করা সম্ভব। আর যদি ওস্তাদের জায়গায়, ছাত্রের জায়গায় সোহবত পেল না, সহি এলেম আসবে না, আমল আসবে না। তাই যে সমস্ত প্রতিষ্ঠানে শুধু ক্লাসের সময় ছাত্র আসে, ক্লাস শেষ তো ছাত্রের জায়গায়, ওস্তাদের জায়গায়, ওই সমস্ত প্রতিষ্ঠানে গিয়ে দেখবেন ওস্তাদের রং ছাত্রের মধ্যে নেই, ওস্তাদের ইজ্জত এহতারাম ছাত্রের মধ্যে নেই, মানামানি ছাত্রের মধ্যে নেই। আর আমাদের কওমি মাদ্রাসা আসলে দেখবেন ছাত্ররা চায় যে অমুক ওস্তাদের মতো আমি হই, অমুক ওস্তাদের আমল যাতে আমার মধ্যে আসে, অমুক ওস্তাদের গুণে যাতে আমি গুণান্বিত হই। এই চাহিদা কেন? সোহবত আছে, সংসবে আছে। তাই এখানে এই সিস্টেম। আর আখলাকের জন্য, আত্মাকে বিশুদ্ধ করার জন্য খানকা, এখনও বিভিন্ন জায়গায় খানকা। এই খানকার মাধ্যমে মুরিদেরা শায়েখের সংসব বা সোহবত এখতিয়ার করে। এতে করে শায়েখের পীরের রঙ্গে রঙ্গিত হয়, আখলাক আসে। এই দুই গুণে গুণান্বিত হইলে মানুষ হয়। এখনও দেখবেন আগের যুগের আউলিয়ালাদের খানকা দুনিয়ার বিভিন্ন জায়গায় আছে, বড় বড় খানকা। এই খানকা থাকলে বুজুর্গান দিনে সোহবত এখতিয়ার করা সহজ হইত। এতে করে আখলাক আসত। বুখারী শরীফের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থে একটি ঘটনা উল্লেখ আছে, হযরত খাজা বাকি বিল্লাহ রাহেমাহুল্লাহ তাআলার ঘটনা। খাজা বাকি বিল্লাহ রাহেমাহুল্লাহ হযরত শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির পীর। কত বড় মানুষ, চিন্তা করুন। 1000 বছর পর একজন মহামানব আল্লাহ পাক পাঠান। দিনের মধ্যে যারা উল্টাপাল্টা কিছু ঢুকায় দেয়, এগুলোকে সংস্কার করার জন্য আল্লাহ পাক 100 বছর পরে একজন পাঠান, 1000 বছর পরে বড় একজন পাঠান। ইসলামের শুরু লগ্ন থেকে 1000 বছরের মাথায় কাকে পাঠাইছেন? শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। কত বড় মানুষ। তার পীর খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি কেমন বুজুর্গ হবেন? আল্লাহ পাকের মর্জি, আমি দিল্লিতে গাড়ি ভাড়া করলাম, হজরত ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করব, সেখানে নিয়ে যাবে। গাড়িওয়ালা বোঝে নেই, না বুঝে আমাকে নিয়ে আসছে খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। এখানে আসার নিয়ত ছিল না, সে নিয়ে আসছে, ঘটনাক্রমে জিয়ারতটা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কারিশমা। আপনারা দমে দমে আমার কাছে শোনেন মসনবী শরীফের কথা। মারেফাতের ভান্ডার, গোডাউন মসনবী শরীফ। হযরত আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি রচিত। বাকায়দা কাগজ কলম হাতে নিয়ে কিতাব রচনা করেননি। তিনি আসার পরে বসে অটোমেটিক বলতে থাকতেন। আর ওনার মুরিদ হজরত শেখ হোসামউদ্দিন রহমতুল্লাহ আলাই, উনি লিখে নিতেন, বলতেন শের, কবিতা, আর মুরিদি লিখতেন। এভাবে চলতে 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 প্রায় 28,000 শের লেখা হয়। যে ঘটনা শুরু করছেন, আদাফতে গিয়ে বললেন আশা বন্ধ হয়ে গেছে, আর পারব না। ঘটনাটা শেষ করেননি। এরপরে ভবিষ্যৎবাণী করলেন যে আমার 400 বছর পর ভারতে একজন আল্লাহর ওলি জন্ম নিবে, আমার অসমাপ্ত কাজ তিনি সমাপ্ত করবেন। ওনার ইন্তেকালের 400 বছর পর ভারতে অনেকে চেষ্টা করছে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে, হয়নি। এর মধ্যে হযরত মুফতি এলাহি বক্স রহমতুল্লাহ আলাইহি, কান্ধলা বাড়ি, ভারতের কান্ধলা বাড়ি,
ওনার মনে আসলো কাজটা আমি করি, কিন্তু ভয় যে ভবিষ্যৎবাণী যদি আমার ব্যাপারে না হয় আমার পরিশ্রম বেকার যাবে। এখন আমি কি না বুঝবো কীভাবে? ওনার ওস্তাদ সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ তখন জিন্দা ছিলেন। কামরা থেকে দিল্লি গেলেন, গিয়ে ওস্তাদের কাছে মনের কথাটা ব্যক্ত করলেন যে হুজুর, আমি বুঝবো কিভাবে কার ব্যাপারে তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ তাকে কিছু ওজিফা দিয়ে বললেন, এই ওজিফাগুলো আদায় করো, ইনশাআল্লাহ আল্লামা রুহের সাথে তোমার সাক্ষাৎ ঘটবে। তখন তুমি তাকে জিজ্ঞেস করে নিও কার ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছেন, শিওর হতে পারবে এই লোকটাকে। ওস্তাদের বাতানো ওজিফাগুলো আদায় করার পর ঠিকই আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির রুহের সাথে তার সাক্ষাৎ ঘটে যায়। জিজ্ঞেস করলেন, হুজুর, আপনার 400 বছর পর ভারতের এক ব্যক্তি আপনার মুসনদ শরীফের অসমাপ্ত কাজ সমাপ্ত করবে, এই ভবিষ্যৎবাণী কার ব্যাপারে করেছিলেন? জবাব দিলেন, তোমার ব্যাপারে। শিওর হয়ে গেলেন হে লোকটা আমি। এরপর উনি শুরু করলেন অসমাপ্ত কাজ সমাপ্ত করা। আরও 10,000 শের লেখে মুসনদের অসমাপ্ত কাজ সমাপ্ত করলেন। আগের 28,000 পরের 10,000 কোনো ব্যবধান নেই। নূর ও আনোয়ার ও বারাকাত একরকম, শের একরকম, কোনো ব্যবধান নেই। ওনার ব্যাপারে যেহেতু ইতিহাস জানা আছে, একটা দুর্বলতা আছে। দারুল উলুম দেওবন্দে গেলাম, হঠাৎ মুফতি মাহফুজুল হক সাহেব বললেন, হুজুর চলেন একটু কান্দলা ঘুরিয়ে আসি। আমার যাওয়ার ইচ্ছা নেই, না কান্দলা যাবো না, আমি তো যাবো সারহিন মজাদের সাহেবের জিয়ারত করতে। তো হুজুর যাই না আর কি, চলেন কান্দলা যাই। উনি আমাকে জোর করে নিয়ে গেলেন কান্দলা, যেখানে হযরত শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির জন্ম। কান্দলা শেখুল হাদিস আল্লামা ইদ্রিস কান্দলবির জন্ম, আল্লামা ইয়াহিয়া কান্দলবির জন্ম, বানিয়ে তাবলীগ আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির জন্ম। মোবারক জায়গা। তো সেখানে গেলাম, সেখানে একটা বড় মাদ্রাসাও আছে। মোহতামিম সাহেব সংবাদ পেয়ে আসলেন, মেহমানদারি করলেন। এর আগের মোহতামিম কয়েকদিন আগে মারা গেছেন। তো বললাম যে ওনার কবর কোথায়, একটু জিয়ারত করে আসি। তো নতুন মোহতামিম আমাদেরকে নিয়ে গেলেন আগের মোহতামিমের কবর জিয়ারত করতে কবরস্থানে। তো সেখানে জিয়ারত করতে গিয়ে দেখি এক কবরের মধ্যে পাথরে লেখা আছে মুফতি এলাহি বক্স কান্দলবী রাহেমাহুল্লাহ। আমার তো অন্তরে ডাক দিল, এটি হেই মুফতি সাহেব হবে যিনি মুস্তফিজ শরীফের অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন। जिज्ञेस करल मोहतरम साहब रे, ये वो मुफ्ती तो नहीं है जिन्होंने मुस्नद शरीफ का तकमला लिखा? हाँ, ये वही मुफ्ती हैं। আল্লাহ পাক তৌফিক দিলেন ওনার কবরের পাশে হাজিরি দেওয়ার, ফাতেহাখানি করা হইল। তো অটোমেটিকভাবে আল্লাহ চাইলে হয়ে যায়, বন্দা চাক আর না চাক। মানচুনি খা হাম খোদা খা হাচ্চুনি, আমি চাই একরকম, আল্লাহ চাই আরেক রকম। তো কোনটা হবে? আল্লাহটা হবে, আমারটা হবে। আমি তো রওনা করছি ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারতে। আল্লাহ নিয়ে পৌঁছাইছেন খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে। ওইখানে তো গেছি, কান্দলা দেখতে আল্লাহ পাক পৌঁছালেন মুফতি এলাহি বক্স কান্দলবী রহমতুল্লাহ আলাইহির কবরের পাশে। আল্লাহর কুদরতে গুরু। তো খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি একদিন মজলিসে, এই সময় খুব সম্ভ্রান্ত, ওনার খুব উচ্চপদস্থ কয়েকজন মেহমান আসেন, কিন্তু মেহমানদারি করার মতো ব্যবস্থা নেই। চেহারায় চিন্তার ছাপ, মেহমানদারি করার প্রয়োজন, করব কি দিয়ে কিছু নেই। কিছু মানুষ আছে বড় বিচক্ষণ, চেহারা দেখলেও বুঝে ফেলে আসলে কি চায়। একজন রুটি ব্যবসায়ী, রুটি হালুয়া ব্যবসা করে, বুঝে ফেলছে। আস্তে মজলিস থেকে উঠে গেছে তার দোকানে, কতগুলো রুটি আর কতগুলো হালুয়া সুন্দর করে সাজিয়ে হুজুরের সামনে, হুজুর আপনার জন্য হাদিয়া। হুজুর খুব খুশি হয়ে গেলেন যে মেহমানের মেহমানদারির ব্যবস্থা হয়ে গেছে। খুশি হয়ে তাকে বললেন
বলো তোমার জন্য কি দোয়া করব, যে দোয়া করতে বলো ওই দোয়াই করব। বলো তোমার জন্য কি দোয়া করব, যে দোয়া করতে বলো সেই দোয়াই করব। রুটিওয়ালা পাইছে সুযোগ, হুজুর দোয়া করেন আল্লাহ যাতে আমাকে আপনার মতো বানিয়ে দেন। কয় না এটা চাইও না, অন্য কিছু চাও। কেন আপনি ওয়াদা করছেন যা চাই হে দোয়া করবেন, আমি এটাই চাই। যেরকমভাবে আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমান এই দামাত বারকাতুমের মুখে শুনেছি, আপনারা হয়তো আমার কাছে শুনেছেন। চিশতিয়া তরিকার আরকানে সালাসা, গুরুত্বপূর্ণ তিনটি স্তম্ভের একটি স্তম্ভ হযরত সুলতানে বলক ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ। এক সময় তো বলকের বাদশাহ, আরেক সময় ইরানের নিশাপুরের পাহাড়ি গুহায় কাটাইলেন দীর্ঘ 12 বছর আল্লাহ বিল্লাহ নিয়ে ব্যস্ত। গভীর রাত আল্লাহর জিকিরে মগ্ন। এই সময় শুনতেছেন সালামের আওয়াজ। জিকির বন্ধ করে শুধু জবাব দিলেন, আবার জিকির শুরু করলেন। এবার সালামদাতা বলতেছে, আশ্চর্য ব্যাপার, আমার সাক্ষাতের জন্য মানুষ কত সাধনা করে, ত্যাগ তিতিক্ষা স্বীকার করে, আর আমি নিজে আসলাম তোমার সাক্ষাতে। চোখটা খুলে একবার দেখলে না আমি কে, জিজ্ঞেস করলাম আমার পরিচয় কি। এবার জিকির বন্ধ করে জিজ্ঞেস করলেন আপনাকে পরিচয় কি। তো আমি খাজা খাজের। তা আপনি খাজা খাজের, আপনার সাথে আমার কি কাজ? মানুষ আপনার সাক্ষাতের জন্য কেন সাধনা করে? জবাব দিলেন, আমি দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন, এই জন্য আমার সাক্ষাতের চেষ্টা করে, আমার কাছে দোয়া চায়, দোয়া করলে আল্লাহ কবুল করেন। ও আপনার দোয়া আল্লাহ কবুল করেন? কয় হোক। তো তাহলে আমার জন্য একটি দোয়া করুন। বলো কি দোয়া করব? দোয়া করুন আল্লাহ পাক যাতে আমাকে নবী বানাই দেন। এটা তো কবুল হবে না। হবে না? কয় না। তাহলে বুঝে গেছে আপনার সকল দোয়া কবুল হয় না। আমিও এরকম, কিছু হয় কিছু হয় না, আপনারও কিছু হয় কিছু হয় না। আপনার কাছে দোয়া চাইয়া কী লাভ? আমার দোয়া আমিই করি, আপনি আপনার পথে যান, ডিস্টার্ব করবেন না আমাকে, আমার কাজ করতে দেন। তো এখানে যেরকম এটা কবুল হবে না, এখানেও খাজা বাকি বিল্লাহ রাহিমাহুল্লাহ বলেন এটা চাইও না, অন্য কিছু চাও। না হুজুর আপনি ওয়াদা করছেন যে দোয়া চাবো এটাই করবেন, আমি এটাই চাই, আল্লাহ যাতে আমাকে আপনার মতো বানায় দেয়। বারবার বলার পরও সে শুনতেছিল না। হুজরত তো ওয়াদা, হুজরত তো পেছে পড়ছেন। এবার তাকে নিয়ে একটা কামরায় ঢুকলেন, দুয়ার জানালা বন্ধ করে দিলেন, কিছুক্ষণ সময় ভিতরে রইলেন। এরপরে দুয়ার খুলে দুজন মানুষ বেরিয়ে আসলো, দুজন খাজা বাকি বিল্লাহ। দেখতে একরকম, কোনো ব্যবধান নেই, কোনো বেশকম নেই। এর মধ্যে একজন ধড়াস করে পড়ে গেল, পড়েই সে মারা গেল। এবার খাজা বাকি বিল্লাহ রাহিমাহুল্লাহু তাআলা বললেন, বলেছিলাম এটা চাইও না, শোনে নেই, সহ্য করতে পারেনি, মারাই গেল। তো যাই হোক, সৌবত আর সংসদে মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছাইয়া দেয়। এক রুটিওয়ালাকে খাজা বাকি বিল্লাহ বানায় দিয়েছে সৌবত আর সংসদ। এই সৌবত এবং সংসদের মাধ্যমে দুইটি গুণ বাইরে থেকে ভিতরে আসে, একটি এলেম আর একটি আখলাক। তাই এই সৌবতের গুরুত্ব ইসলামে অনেক বেশি, সংসদের গুরুত্ব ইসলামে অনেক বেশি। কার কাছে গেলে কার এক কথায় পরিবর্তন ঘটে বলতে পারব। এখানে তাফসিরে আসে, এখনও আসে। ঢাকা ভার্সিটিতে পড়তেন উনি, আমাকে বলেন হুজুর উচ্ছৃঙ্খল চলাফেরা, নামাজ কালাম নেই, কিছু নেই, উল্টাপাল্টা চলে, ভার্সিটিতে পড়ি। একদিন কোথা যাইতেছি, চরমনার ফির সাহেব হুজুর ওয়াজ করতেছেন, হজমানা ফজল করিম রহমতুল্লাহ আলাইহি। আমি মাহফিলও বসে আমার যাও, আমি যাইতেছি, আওয়াজ কানে আসতেছে। একটা বাক্য কানে আসলো, কি? বাহাদুরি কতদিন? যতদিন চোখটা খোলা আছে। চোখটা যতদিন খোলা ততদিনই তো বাহাদুরি। চোখ বন্ধ আর কোনো বাহাদুরি থাকবে? হোক না আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার আর্মি প্রধান, চোখ বন্ধ হয়ে গেলে আর আছে বাহাদুরি? বাহাদুরি তো যতদিন চোখ খোলা ততদিন, বন্ধ হয়ে গেলে বাহাদুরি শেষ। এই একটা কথা আমার কানে পড়ল, এতে হুজুর আমার জীবনের পরিবর্তন ঘটে। এরপর আমি খুঁজ দিছি সঠিক ইসলাম কোথায় পাবো।
খুঁজতে খুঁজতে আমাকে আপনার এখানে আসার পরামর্শ কেউ কেউ দিল। তখন থেকে আসা শুরু, অন্তত 14-15 বছর হবে সে এখানে আসে, এখনও আসে। তো দেখেন, এক আল্লাহর ওলির এক কথা তার জীবনের পরিবর্তন ঘটে গেছে। এখন মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, এখন মুসলমান হয়ে গেছে, মানুষের মতো মানুষ হয়ে গেছে। এক কথা, আল্লাহ। এই জন্য সংসব বা সোহবতের গুরুত্ব অনেক বেশি। এটা বাইরের দুই গুণকে ভিতরে ঢুকাই দেয়। একটা হলো এলেম, আর একটা হলো আখলাক। এই দুই গুণে যখন মানুষ গুণান্বিত হয়, একে বলে মানুষ। এলেম নেই, শুধু আখলাক আসলে বেদাত আসবে। এলেম নেই, আখলাক আসলে বেদাত আসবে। আর এলেম আসছে, আখলাক নেই, তো অহংকার আর কিবির আসবে, অহমিকা আসবে, দুইটা ধ্বংস করে দেয়। যে এলেম লাগবে, এলেমের মতো কাজে লাগতে হলে আখলাক লাগবে, আর আখলাকের মতো কাজে লাগতে হলে এলেম লাগবে। এলেম আখলাককে লেগাম লাগাবে, আখলাক এলেমকে লেগাম লাগাবে। এই দুইটা একসাথে আসলে তখন মানুষ কামেল হয়, মানুষ হয়। এর আগে বাস্তবে মানুষ হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।